প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সব কিছু থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। চীনের শরৎ মানে প্রকৃতির সোনালি ও লাল রঙের এক অভূতপূর্ব খেলা। বেইজিংয়ের তিথান পার্কে শতাধিক প্রাচীন গিংকো গাছ উজ্জ্বল সোনালি রঙে ঝলমল করছে, যেখানে লাল প্রাচীর ও ধূসর ছাদের সঙ্গে মিলিত হয়ে পুরো দৃশ্য যেন জীবন্ত চিত্রকর্মে পরিণত হয়েছে। অন্যদিকে পূর্ব চীনের চিয়াংসি এবং শান্তং প্রদেশের বিস্তৃত ম্যাপল বন উজ্জ্বল কমলা ও লালের ছায়ায় পূর্ণ হয়ে উঠেছে। চীনের শরৎকালীন এই প্রাকৃতিক সৌন্দর্য যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। চীনের শরৎ মানেই সোনালি গিংকো পাতার মায়াবী রূপ। প্রতি বছর অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সময় বেইজিং শহর ভরে ওঠে ঝলমলে সোনালি রঙে। তিথান পার্কের শতাধিক প্রাচীন গিংকো গাছ তখন যেন রূপকথার রাজ্যে পরিণত হয়। লাল প্রাচীর, ধূসর ছাদের উপর ঝরে পড়া সোনালি পাতা, পুরো দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম। এ সময় বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে ১১তম তিথান গিংকো কালচারাল ফেস্টিভ্যাল, যেখানে ভ্রমণ, সংস্কৃতি, খাবার ও ফটোগ্রাফি মিলে গড়ে উঠেছে এক অনন্য শরৎ উৎসব, যা পর্যটক ও ফটোগ্রাফারদের আকৃষ্ট করছে। পার্কের ২০০টিরও বেশি গিংকো গাছ সোনালি রঙে রূপান্তরিত হয়েছে। উষ্ণ সূর্যালোকের মধ্যে লাল প্রাচীর ও ধূসর টাইলের সঙ্গে সোনালি পাতা চমৎকারভাবে মিলিত হয়ে শহরের ঐতিহ্যবাহী সৌন্দর্য তুলে ধরেছে। একটি গাছের উচ্চতা ২৬.৭ মিটার, যা প্রতি নভেম্বরের শুরুতে উজ্জ্বল হলুদ রঙে রঙিন হয়। তার ছায়ায় হাঁটতে গিয়ে দর্শনার্থীরা যেন সোনালি রঙের জীবন্ত চিত্রকর্মে ঢুকে যান। আমি যখন সোনালি পাতার সমুদ্র দেখলাম, সত্যি অবাক হয়ে গেলাম। আমি অনেক সুন্দর ছবি তুলেছি। এটা সত্যি ফটোজেনিক। এই উৎসব শুধু চোখের আনন্দ নয়, এটি চীনের সোনালি গিংকো ঋতুর সঙ্গে মিলে স্থানীয় খাবার, কারুশিল্প এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার এক রঙিন সমাহার উপস্থাপন করছে। ফটোগ্রাফি প্রদর্শনী ও সাংস্কৃতিক বাজারের মতো অনুষ্ঠানগুলো এই মৌসুমে গিংকো গাছের বিশেষ তাৎপর্য তুলে ধরে এবং পর্যটকদের জন্য সমৃদ্ধ শরৎ ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করছে। তিথান গিংকো কালচারাল ফেস্টিভ্যাল আগামী ১৬ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। এদিকে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের লুসান পর্বতমালা পর্যটন কেন্দ্র শরতের রঙিন সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন টিকিট ও আবাসনের ছাড়ের আয়োজন করেছে। শরতের আগমনে পর্বত জুড়ে রঙিন পাতার অপরূপ দৃশ্য এখন এক বিরল প্রাকৃতিক সৌন্দর্যে রূপ নিয়েছে। নভেম্বর মাসের লুসান পর্বত যেন এক জীবন্ত ক্যানভাস। প্যারাসল গাছের পাতা হলুদ, ম্যাপল পাতার রং গাঢ় লাল। হ্রদের জলে প্রতিফলিত এই রঙের মায়া পুরো উপত্যকাকে স্বপ্নীল করে তোলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এখানে ভিড় জমাচ্ছেন এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ ও স্মৃতিচারণমূলক ছবি তুলতে। শরতের এই ম্যাপল দর্শন মৌসুম উপলক্ষে লুসান দৃশ্যমান এলাকা গেল সপ্তাহ থেকে বিশেষ অফার চালু করেছে। এর মধ্যে রয়েছে চিয়াংসি, জেচিয়াং, আনহুই ও ফুচিয়ান প্রদেশের বাসিন্দাদের জন্য টিকিটে ৫০% ছাড় এবং বিশ্বের সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ, যদি তারা চীনা প্রাচীন কবিতা আবৃত্তির চ্যালেঞ্জটি সফলভাবে সম্পন্ন করতে পারে। অন্যদিকে পূর্ব চীনের শান্তং প্রদেশের লাইসি শহরের সিয়া কেচুয়াং টাউনশিপ এবং পুরো এলাকা শরৎকালে ম্যাপল পাতার রঙে এক বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য হয়ে উঠেছে। টাউনশিপের বিস্তৃত ম্যাপল বন এখন সবচেয়ে সুন্দর সময়ে উজ্জ্বল কমলা ও আগুনের লালের ছায়ায় ধরা পড়ছে পাতা, যেন প্রকৃতিরই একটি জীবন্ত তেলচিত্র।
একসময় নির্জন ও উর্বরতাবিহীন এ এলাকা এখন স্থানীয় সরকারের আনা উচ্চমানের রেড ম্যাপল প্রজাতির কারণে পর্যটকদের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। দীর্ঘ ১০ বছরের যত্নের ফলে বন এখন ৬৬ হেক্টরেরও বেশি বিস্তৃত এবং এতে রয়েছে ২ লাখেরও বেশি রেড ম্যাপল গাছ। পর্যটকদের জন্য আরও আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে এখানে তৈরি করা হয়েছে হাঁটার পথ, পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম এবং ম্যাপল থিমযুক্ত নানা কার্যক্রম। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নানিংয়ে গেল সোমবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাংবাদিকদের জন্য এক রঙিন ও তথ্যবহুল সফর অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান সাংবাদিকদের চায়না আপ ক্লোজ যৌথ মিডিয়া ট্যুরের অংশ হিসেবে তারা স্থানীয় সংবাদ মাধ্যম ও সংস্কৃতি সরাসরি উপভোগ করার সুযোগ পেয়েছেন। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে অনুষ্ঠিত হল ২০২৫ আসিয়ান মিডিয়া পার্টনার্স কোঅপারেশন উইক। গেল সোমবার চায়না আপ ক্লোজ যৌথ মিডিয়া ট্যুরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই আয়োজন। আর এতে অংশ নেন আসিয়ান দেশের গণমাধ্যম কর্মীরা, সঙ্গে ছিলেন চীনা সাংবাদিকরাও। সাংবাদিকরা ঘুরে দেখেন চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজির প্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনী। সেখানে তারা দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রোডাকশন প্ল্যাটফর্মে কার্যক্রম। প্রদর্শনীতে ছিল ভয়েস ক্লোনিং প্রযুক্তি, যা সাংবাদিকদের কণ্ঠ নমুনা সংগ্রহ করে তৈরি করে হুবহু মিল থাকা ভয়েস ওভার। আরেকটি আকর্ষণীয় প্রযুক্তি ছিল এআই পাওয়ার্ড ক্লোথস চেঞ্জার, যা দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে ছবি বদলে তৈরি করা যায় নতুন পোশাকে ইনস্ট্যান্ট ট্রাই-অন ইমেজ। নানিংয়ের সিয়াংসি টাউনে ঘুরে বেড়ান আসিয়ান সাংবাদিকরা। রাতের আলো ঝলমলে রাস্তা, রঙিন স্ট্রিট ফুড, ঐতিহ্যবাহী হস্তশিল্প আর প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন তারা। জায়গাটা সত্যি অনন্য, পরিবেশ চমৎকার, এখানকার সংস্কৃতিও সুন্দরভাবে সংরক্ষিত, ভবনগুলোও দারুণ। থাইল্যান্ডের মানুষজন এখানে আসার সুযোগ পেলে তারাও নিশ্চয়ই আমার মতোই মুগ্ধ হবে। এরপর তারা যান নানিংয়ের ঐতিহাসিক সানচিয়ে লিয়াংসিয়াং এলাকায়, যেখানে পুরো শহরের লোকসংস্কৃতি ও আধুনিক সাংস্কৃতিক পর্যটনের মেলবন্ধন তুলে ধরা হয়। প্রাচীন শিল্প, পুরনো রাস্তা আর আধুনিক সাংস্কৃতিক উদ্যোগের এই সমন্বয় দারুণ লেগেছে। এখানে জ্ঞান ও বিনোদনের অভিজ্ঞতা একসঙ্গে পাওয়া যায়। নাননিংয়ের পর সাংবাদিকরা যান কুয়াংসির দ্বিতীয় বৃহত্তম শহর লিউচৌতে, যা অঞ্চলটির প্রধান শিল্পকেন্দ্র। সেখানে তারা শিল্পোন্নয়ন ও সহযোগিতার আরও অনেক দিক কাছ থেকে জানার সুযোগ পান। নাননিংয়ের প্রযুক্তি আর ঐতিহ্যের এই মিলন মেলা আসিয়ান দেশগুলোর সাংবাদিকদের জন্য হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। ৭ নভেম্বর পর্যন্ত চলে এই যৌথ মিডিয়া ক্যাম্পেইন। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। বিশ্বমানের চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশনের সম্ভাবনাময় হাব হিসেবে জায়গা করে নিচ্ছে চীনের ছিংতাও শহর। এই শহরের আধুনিক প্রযুক্তি, বৃহৎ সাউন্ড স্টেজ ও অটোমেটেড শিল্প ইকোসিস্টেম সম্বলিত সিনেমা নির্মাণ কেন্দ্রটির নাম চায়না মুভি মেট্রোপলিস। এখানকার স্টুডিওগুলোতে রয়েছে উচ্চমানের মোশন ক্যাপচার, রিয়েল টাইম রেন্ডারিং সহ বিভিন্ন স্ক্যানিং প্রযুক্তি, যা আন্তর্জাতিক মানের সিনেমা তৈরিতে বেশ সহায়ক ভূমিকা পালন করে। শিল্প পার্কের চারপাশে ১,০০০-এর বেশি প্রতিষ্ঠান এখানে চলচ্চিত্র চেইন পরিষেবা প্রদান করছে। ছিংতাওতে আছে ৪০টি আন্তর্জাতিক মানের সাউন্ড স্টেজ, তাপ নিয়ন্ত্রিত আন্ডার ওয়াটার স্টুডিও, বিশাল খোলা আউটডোর সেট, পোস্ট প্রোডাকশনের জন্য ডিজিটাল ল্যাব এবং ১,০০০-এরও বেশি সংস্থা যারা পোশাক, সেট নির্মাণ থেকে শুরু করে পরিবহন ও আবাসন সব ধরনের সেবা দিয়ে থাকে। আর এই সব কিছুই পাওয়া যাবে এক ছাদের তলায়, যার আয়তন প্রায়
17 লাখ বর্গমিটার। আমাদের আছে ডোম লাইট ফিল্ড। এটি একটি উচ্চমানের মুখ স্ক্যানিং সিস্টেম, যা মুখের রোমের গোড়া পর্যন্ত ডিটেল ধারণ করতে সক্ষম। এর মাধ্যমে অভিনেতাদের বয়স কমানো বা বাড়ানো সহ সূক্ষ্ম ভিজুয়াল ইফেক্ট তৈরি করতে পারে। আগামী বছরে প্রযুক্তিতে আরও উন্নত এআই ও রিয়েল টাইম স্ক্যানিং যুক্ত হবে। চীনের ব্লকবাস্টার সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি দ্য ওয়ান্ডারিং আর্থের চিত্রগ্রহণের স্থান ছিল এখানকার স্টুডিও 5। পার্কের প্রযুক্তিগত দক্ষতার এক ঝলক দেখাবে এটি। অত্যাধুনিক মোশন ক্যাপচার সিস্টেম দিয়ে সজ্জিত এই স্টুডিও ভার্চুয়াল প্রি ভিজুয়ালাইজেশন এবং রিয়েল টাইম রেন্ডারিংয়ের সুবিধা দিতে পারে, আর এতে নির্মাতার কল্পনা বাস্তবে রূপ নিতে একটুও সময় নেয় না। বহুমাত্রিক সমন্বয়ের মাধ্যমে এখানে একটি স্বয়ংসম্পূর্ণ ও গতিশীল ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম গড়ে উঠেছে, যা স্থানীয় শিল্প, সৃজনশীলতা এবং বাজারকে একসঙ্গে এগিয়ে নিচ্ছে। এখানে শুধু প্রযুক্তি নয়, পূর্ণাঙ্গ একটি সৃজনশীল ইকোসিস্টেম গড়ে উঠেছে, যেখানে মেধার বিকাশ, প্ল্যাটফর্ম তৈরি, রিসোর্স ও সার্ভিস সবই গাঁথা আছে এক সুতোয়। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন চীনা চলচ্চিত্র নির্মাণের পুরো প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখছে, বিশেষ করে প্রি প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশন ধাপে। জেনারেটিভ এআই প্রযুক্তি এখন চরিত্র বাছাই থেকে শুরু করে স্টোরি বোর্ড তৈরির কাজ করছে কয়েক মিনিটেই। পোস্ট প্রোডাকশনে এআই এখন অদৃশ্য হাত হিসেবে কাজ করছে, যা একদিকে খরচ কমাচ্ছে, আরেকদিকে বাঁচাচ্ছে সময় এবং মান বাড়াচ্ছে ভিজুয়ালের। জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা কল্পনা ও ভিজুয়াল বাস্তবতার দূরত্ব কমিয়েছে। এটি চলচ্চিত্র নির্মাণের খরচ, সময়সূচি এবং সৃজনশীল শ্রমবণ্টন সবকিছুই বদলে দিচ্ছে। চরিত্রে জন্ম নিচ্ছে নতুন এক নান্দনিকতা। ছিংতাওয়ের এই প্রযুক্তি নির্ভর চলচ্চিত্র ইকোসিস্টেম শুধু নির্মাণকারীদের নয়, পর্যটকদেরও আকর্ষণ করছে। এখানে সিনেমার সেট এখন পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন অপারেশন হাদাল এই সিনেমাটির সাবমেরিন থিম সেট দেখতে এবছর 200-এরও বেশি শিক্ষা সফরকারী দল এসেছিল ছিংতাওতে। প্রযুক্তি, ট্যালেন্ট এবং শিল্পচেইন এসব এক ছাদের নিচে জড়ো হতেই ছিংতাও বিশ্ব চলচ্চিত্র মানচিত্রে শক্ত করেছে নিজের অবস্থান। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চিয়াংসির ইউয়ানের প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী সৌন্দর্য উপভোগ করার সেরা সময় শরৎকাল। চীনের সবচেয়ে সুন্দর গ্রাম নামে পরিচিত এই ছোট্ট গ্রামগুলোতে খোলা আকাশের নিচে ঝলমল করে সাজানো রঙিন ফসলের দৃশ্য মুগ্ধতা ছড়ায়, আর তা দেখতে ছুটে যান পর্যটকরা। উজ্জ্বল লাল মরিচ এবং সোনালি ভুট্টা সূর্যের আলোয় শোকানো হচ্ছে। স্থানীয় কৃষকরা গোল বাঁশের ডালায় ফসল সাজিয়ে রাখেন, যা এক প্রকার প্রাকৃতিক শিল্পকর্মের মতো মনে হয়। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের মনোরম ইউয়ান কাউন্টিতে প্রদর্শিত এমন রঙিন ফসলের দৃশ্য দর্শনার্থীদের আকর্ষণ করছে। তারা বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন স্থানীয় রীতিনীতি এবং সাংস্কৃতিক কার্যক্রম উপভোগ করতে। আর এতে চীনের সবচেয়ে সুন্দর গ্রামাঞ্চল নামে পরিচিত ইউয়ানের পর্যটন বাজার জমজমাট হয়ে উঠেছে। হুই স্টাইলের সাদা দেয়াল, কালো টাইলের বাড়ি এবং পাহাড়ে লুকানো প্রাচীন গ্রামগুলোর স্থাপত্যের ঐতিহ্যবাহী সৌন্দর্যের সঙ্গে প্রাকৃতিক দৃশ্যের সম্মিলন এক অসাধারণ সম্পর্ক তৈরি করেছে। হুয়াংলিং গ্রাম পাহাড়ি পথে হাঁটা বা ছবি তোলার জন্য চমৎকার স্থান। শরৎকালে এই পর্যটন এলাকার ফসল ও পাহাড়ের মিলিত রঙিন প্রাকৃতিক দৃশ্য যেন এক জীবন্ত স্ক্রল পেইন্টিং। এ সময় স্থানীয় কৃষি কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং ঐতিহ্যবাহী ফসল শুকানোর প্রক্রিয়ায় অংশ নিতে এখানে পর্যটকদের ঢল নামে। দৃশ্য সত্যিই বিস্ময়কর। রঙের বৈচিত্র্য এবং বিভিন্ন স্তরের সৌন্দর্য চোখকে চমকে দেয়। স্থাপত্যের ঐতিহাসিক সৌন্দর্য আর ফসলের উজ্জ্বলতা একত্রিত হয়ে যেন এক অনন্য শিল্পকর্ম তৈরি করেছে।
সকাল বা সন্ধ্যার আলোতে ছবি তুললে ফসলের রং আরও উজ্জ্বল দেখায়, তাই এই সময়গুলোতে দর্শনার্থীদের আনাগোনা বেশি দেখা যায়। শান্ত পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই গ্রামের যেন জুড়ি নেই। প্রকৃতি, ঐতিহ্য এবং মানুষের শ্রমের এক চমৎকার মিলনস্থল এখানকার এই গ্রামগুলো। রঙিন ফসল, পাহাড়ি পরিবেশ এবং প্রাচীন গ্রাম সব মিলিয়ে এটি চীনের একটি অপরূপ সৌন্দর্যের প্রাণকেন্দ্র। রাউজায়ে জাবেদা ঐশী, সিএমজি বাংলা। নতুন প্রজন্মের তরুণরা এখন শুধু আধুনিকতার মোহে আটকে নেই, নিজেদের শিকড়েও ফিরতে আগ্রহী। তাদের সেই আগ্রহের প্রকাশ দেখা গেল চীনের ঐতিহাসিক শহর সিয়ানে, যেখানে প্রাচীন থাং রাজবংশের পোশাকের সাজে এক অনন্য বিয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে। উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের ঐতিহাসিক শহর সিয়ানে গেল সপ্তাহে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী গণবিয়ের অনুষ্ঠান। সেখানে ৩০ যুগলের বেশি নবদম্পতি হাজির হন প্রাচীন থাং রাজবংশের ঐতিহ্যবাহী পোশাক হানফু পরে। সম্পূর্ণ ঐতিহ্যবাহী রীতিতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। চীনের হান জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই পোশাক হানফু, যা একসময় তরুণদের মধ্যে পুনর্জাগরিত এক ফ্যাশন প্রবণতা ছিল, এখন তা রূপ নিয়েছে সাংস্কৃতিক গর্বের প্রতীকে। নববধূদের মুখে ছিল সেই সময়ের ঐতিহ্যবাহী মেকআপ, হাতে ধরা ছিল রেশমের পাখা। অনুষ্ঠানের পুরো আবহ তৈরি করা হয়েছিল পুরনো রাজসভা ও উৎসবের অনুপ্রেরণায়, গানে, নাচে আর ধর্মীয় আনুষ্ঠানিকতায়। এই অনুষ্ঠান শুধু দেশীয় দম্পতিদেরই নয়, বরং আন্তর্জাতিক সংস্কৃতি প্রেমীদেরও আকর্ষণ করেছে। অংশ নেন রাশিয়া, থাইল্যান্ড ও পাকিস্তান থেকে আগত দম্পতিরাও। সঙ্গীতটা ছিল অসাধারণ ও উৎসবমুখর। আমি চীনে ৬ বছর ধরে বাস করছি, তাই এমন এক ঐতিহ্যবাহী রীতির অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। আজ আমি খুবই আনন্দিত। এমন পোশাক পরার সুযোগ খুব একটা হয় না। আজ আমরা সেই সুযোগ পেয়েছি। অনুষ্ঠানটি সাজানো হয় সাংস্কৃতিক পর্যটন ও বিবাহ ঐতিহ্যের সংমিশ্রণ হিসেবে, যেখানে অংশগ্রহণকারীরা শুধু বিয়ে নয়, বরং চীনা সংস্কৃতির এক মহা উৎসবে অংশ নেন। বিয়ে অনুষ্ঠানের পাশাপাশি নবদম্পতিদের জন্য ছিল 2 দিনের বিশেষ ভ্রমণ, যাতে তারা সিয়ানের ঐতিহাসিক স্থাপনা ও প্রাচীন চীনা সংস্কৃতির গভীরতা উপলব্ধি করতে পারেন। চীনের প্রাচীন রাজধানীগুলোর একটি হিসেবে সিয়ান একসময় ছিল পশ্চিম হান এবং থাং রাজবংশের রাজধানী, যে সময়গুলোকে চীনের ইতিহাসে সোনালী যুগ বলা হয়। যেখানে পশ্চিমা বিয়ের ঝলকানিতে আধুনিক তরুণরা সহজে মুগ্ধ হয়, সেখানে এই অনুষ্ঠান যেন মনে করিয়ে দিল নিজস্ব ঐতিহ্যের আলোতেও ভালোবাসা কতটা উজ্জ্বল হতে পারে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের মধ্য শরৎ উৎসবে আয়োজিত সিএমজি গালায় শরৎকালে পূর্ণিমা থিমে তৃতীয় অংশটি সাজানো হয়। এতে গান এবং নাচের পাশাপাশি চীনের যুদ্ধকালীন বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই বছর জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই গালায় চীনা, ইংরেজি, ফরাসি এবং রাশিয়ান ভাষায় একটি মিশ্র গানের পরিবেশনাও ছিল। 70多年过去了，梨树越长越高，树下也一辈辈走出了18位军人。我叫黄若曦，明年我也要参军，更要把世有军人的勋章别在和祖辈们一样滚烫的青春里。三爷爷，您看，这盛世里的光，一直有人接着点亮。我们会好好的守护着这份团圆，就像您当年护着的那样。远去的脸庞，像婴儿般安详，清澈的眼睛闪着温暖的光，围在火堆旁看老照片，记忆停在家乡。台上
of passion, jealousy and hate. Woman need man, and man must have his mate that no one can deny. প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়ে